সময় প্রশ্ন করল মদিনার বড় বাড়ির মালিক, চিঠিখানা পড়ে আপনার মুখ মলিন হয়ে গেছে, কারণটা কি? চিঠিতে কি এমন লেখা ছিল যার কারণে আপনার মনটা বেজার হয়ে গেছে? কয়, কেন তুমি কি জানো না? না, জানি না। কয়, তোমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমার একটা মাত্র কন্যা, এত সুন্দর করে আল্লাহ যাকে সৃষ্টি করেছে, সেই মেয়ের জন্য তোমার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব নবীজি পাঠিয়েছে। আমি দিব না, আমি রাজি নাই। এ কথা বলতে দেরি সাহাবী কেঁদে দিয়েছে। আবার বুঝি আর বিয়ে হবে না। রহমাতাল লিল আলামিন নবীজির চিঠি খানাও ফেরত দিল। সাহাবী কাঁদে, আয় রে, আমি কি এমন মানুষ? আমার বুঝি কারো কাছে দাম নাই? কালো বলে, চেহারার মধ্যে বসন্তের দাগ বলে, আমার ঠোঁট মোটা, আমি খাটো। আমি বলবো, ও মান্দাবাজের যুবকেরা, তুমি কালো হও, তুমি যদি কুশ্রী হও, তোমার অন্তরে যদি মদিনার নবীর মোহাব্বত থাকে, তুমি বড় দামি। মানুষের কাছে তোমার যদি দাম না থাকে, রহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা যদি থাকে রে, খোদার কসম, কবরের মধ্যে তোমাকে রাখতে দেরি, রহমাতাল লিল আলামিন নবী তোমাকে বুকে টেনে নিতে দেরি করবে না। সুন্নিরা কেন নবী নবী করে কান্দে? নবীর জন্য কেন পাগল? সেই নবী উম্মতের জন্য কত পেরেশান। চিঠিখানা ফেরত দিলেন। সাহাবী কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। মেয়েটা দৌড়াইয়া আব্বার কাছে এসে বলে, আব্বা, একটা মানুষ দেখলাম ঘরে আসলো, আসার সময় হাসি মুখ, যাওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে, চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে ঘর থেকে চলে গেছে। কারণটা কি? ডাক দিয়া কয়, মারে মা, তুমি আমার একমাত্র কন্যা। এই মদিনার কত ধনী লোকেরা তোমার জন্য বীর প্রস্তাব নিয়ে আসে, আর রহমাতাল লিল আলামিন চিঠি পাঠাইছে। তার এই কালো কুৎসি চেহারা বিশিষ্ট, ঠোঁট মোটা, চেহারার মধ্যে বসন্তের দাগ, তার কাছে তুমি মদিনার হুর, তোমাকে বিয়ে দেওয়ার জন্য নবী প্রস্তাব পাঠিয়েছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, কেন আপনি রাজি নাই? কয়, কিভাবে রাজি হব? এত কালো, এত কুৎসি, যার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। মারে মা, আমি কিভাবে তোমাকে বিয়ে দিব? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আব্বা, এটা এমন একজন নবীর চিঠি, যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না। যে নবী হাসর ময়দানে উম্মতের জন্য রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। নবী কো, আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী শাফায়াত করব। সুবহানাল্লাহ। তোমরা কারা? দেওয়ালে লেখো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। রসুল তোমাদের নবী নয়, তোমাদের নেতা। দুঃখ লাগে। লেখেন, রসুল আমার নেতা। নাউজুবিল্লাহ কর। রসুল তোমার কিসের নেতা? নবী রসুল হলো আমাদের নবী। কথা কোন ঠিক নেবে ঠিক? আহা,
বন্ধুরে আমার, তারা বলে হাসর ময়দানে নবীও নাকি শাফায়াত করতে পারবে না। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর না নাউজুবিল্লাহ। অথচ তিরমিজি সহিহ হাদিস, নবী আমার কও আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী উম্মতের জন্য শাফায়াত করব। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াফতাহুল্লাহু লি, আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ফায়ুদখিলুনিহা, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ হুকুম করবে। নবী গো, আপনি কি একা একা জান্নাতে যাবেন? না, আমি একা একা জান্নাতে যাব না। ওয়া মাইয়াল ফুকারাউল মুমিনিন, আমার গরীব উম্মত, ওই উম্মতদেরকে সাথে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা মারহাবা। ওরে কইত ন পারে তারাও যারা আসিল মদিনায়, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। কইত ন পারে তারাও যারা আসিলি মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই। কথা কোন ঠিক না বেঠিক? চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ। মেয়েটা একটা ডাক দিয়ে কয়, আব্বা আপনি যদি রাজি না হন, আমি যতই সুন্দরী হই না কেন ওই কালো সাহাবীর কাছে রহমাতাল লিল আলামিন নবীজির চিঠিকে মূল্যায়ন করতে যাইয়া আমি কালো সাহাবীর কাছে বিয়ে বসতে রাজি। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। একজন যুবককে ডাক দিলাম, কিরে এত দাড়ি ছাছস কা? হুজুর দাড়িওয়ালা দাড়ি রাখলে তো মেয়ে পছন্দ করবে না, আছে না নাই? মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা আমি রাজি আছি। মারহাবা কন। আরো কি কালো মোরকা ছেলে, ঠোঁট মোটা, চেহারার মধ্যে বসন্তের দাগ, নবীর মোহাব্বতের কারণে তার কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। বিশ্ব সুন্দরী হওয়ার পর যান আব্বা, নবীজির কাছে যাওয়ার আগে ওই যুবককে আপনি মেসেজ দেন, আমি তার কাছে বিয়ে বসতে রাজি। আহা আল্লাহি আল্লাহু ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा में दरिया बहा दिए हैं, उनकी महकीने दिल की गुल से खिला दिया है। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার মদিনার বড় বাড়ির মালিক দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। কালো সাহাবী নবীজির কাছে যাওয়ার আগে তাকে আটকাইতে হবে, না হয় নবী যদি শুনতে পায় দুঃখ পাবে, কষ্ট পাবে। নবী যদি দুঃখ পায়, আমি মদিনার বড় বাড়ির মালিক, যত ধনী হই না কেন আমার সব ইবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমরা তো ধনী মানুষের কদর করি। আকা সে কুফরি কথা বললো, নবীর শানে বেয়াদবি করলো, আমরা প্রতিবাদ করি না। আছে না নাই? কথা বলে আছে না নাই? এ বন্ধু, কিছু কিছু আলেম ওলামা আছে, তারা সুন্নি নয়, তারা ওহাবি, আহলে হাদিস পন্থী। আছে না নাই? কথা বলে না আছে না নাই?
বড় লোকের জুতা মুছে চাকরি বাছাইবার জন্য, না আছে মিলাদ, না আছে কিয়াম, না আছে দুরুদ। এরা হইল বড় মরদুদ। কথা কোন ঠিক না বেটি? আমার কথা কি রাগ হইছেন? কথা কোন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, পূর্বাঞ্চলের শেষ জামানায় আমার কিছু উম্মত বের হবে যাদের গালে দাড়ি থাকবে, যাদের মাথায় জুব্বা থাকবে, ঘন 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 মাথা মুন্ডাবে, গাড় থাকবে মোটা, গাড় থাকবে মোটা, মসজিদে মসজিদে ঘুরবে, মসজিদ কি হোটেলখানা বানাইবে। ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, তারা পূর্বাঞ্চল থেকে বের হবে। ওয়া ইয়াকরাউনাল কোরআন, কণ্ঠ সুন্দর, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের কলবের নিচে, কণ্ঠের নিচে কলব পর্যন্ত কোরআন পুষবে না, মানে তারা মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও বন্ধু, এমন কিছু উম্মত আছে, এমন কিছু আপনার উম্মত আছে যারা বলবে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আখিরাতকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে সে মুমিন নয়, সেটা মুনাফিক। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহা, আরে হিন্দু তো কালমা পড়তে জানে, তাই বলে কি সে মুসলমান? কথা কন মুসলমান। গত কয়েক বছর আগে আমি বরিশাল মাহফিলে রওনা করলাম। অনেকে টাস খেলতেছে, ছক্কা খেলতেছে, ক্যারাম বোর্ড টোকা মারতেছে। ভাইজান, পানির উপরে কত বিপদ, আগুন লাগে লঞ্চে, পানিতে, পানির নিচে ডুবে যায় লঞ্চ। কথা কন ঠিক নি? আসেন না আমরা একটু দোয়া কালাম পড়ি। কয় হুজুর আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এবার কি করলো? এবার মাঝখানে যখন লঞ্চ গিয়েছে, কিসের টাস, কিসের ছক্কা, সবাই দেখি পড়তেছে আল্লাহ বাঁচাও বাঁচাও, লঞ্চ তো ডুবে যাইতেছে, আল্লাহ বাঁচাও। পাশে দেখলাম একজন হিন্দু, গলার মধ্যে ফইতার মালা, দাদাও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দাদা জি, আপনি তো হিন্দু? জি দাদা। কি হয়েছে? আপনি পড়বেন হরে কৃষ্ণ হরে রাম, আপনি দেখি কালমা চালাই দিছেন। দাদারে, যে তুফান শুরু হয়েছে, এখন হরে টরে কাজ হইতো না, আল্লাহ লাগবো। সুবহানাল্লাহ, ঘরে যাই কইেন, আর জোরে কর না। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমার ধরা বড় শক্ত, তোর অন্তরে একরকম, মুখে আর এক রকম। আমি আল্লাহ জানি, আল্লাহ জানি কি জানে না? জোরে কোন, জানে কি জানে না? এ বন্ধু, গভীর মনোযোগ। সাত সালামি নবীজির কাছে যাওয়ার আগে মদিনার বড় বাড়ির মালিক ডাক দিয়া কয়, ও সাহাবী, তুমি তো নবীর কাছে এসে পৌঁছে গেছ, আলহামদুলিল্লাহ। আমার একমাত্র কন্যা, বিশ্ব সুন্দরী হুরে মদিনা তোমার কাছে বিয়ে বসার জন্য রাজি আছে। মসজিদ ভর্তি সাহাবী, সবাই খুশি। রহমাতাল লিল আলামিন যেটা বলেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার শানে আল্লাহ কোরআনুল কারীমের 30 পারা সূরা কাউসারের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু,
নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এই হাউজে কাউসার কি রে যুবক ভাই, এটা এমন একটা শরবত, আপনি 100 বছর বয়সে যদি মারা যান, আপনার গালের চামড়া ঢিলা হয়ে গেছে, চক্ষু সাদা হয়ে গেছে, কানগুলো ঢুলে গেছে, স্কিন ঢিলা ডালা হয়ে গেছে, মুখে একটা দাঁত নাই, মৃত্যুর পর হাসরের ময়দান যখন নবীজি বিচার কার্যের সমাধান করবে, আল্লাহ তাআলা নবী শাফায়াত করবে, জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢুকাইয়া 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইবে রে যুবক। 100 বছরের বৃদ্ধ তুমি 18 বছরের যুবক হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শরীরের কাপড় ময়লা হবে না, শরীরের ময়লা জমবে না, শরীর ঢিলা হবে না। আজকে আপনি শরীরটাকে ঠিক রাখার জন্য কত প্রকার লোশন মাখেন, কথা কোন ঠিক নেই, চেহারায় ফেয়ার এন্ড লাভলি, কত মাথার মধ্যে কত রকম তৈল, 7 অয়েল, আরো কি কি, কথা কোন ঠিক নেই, শুধুমাত্র শরীরটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আপনার বৃদ্ধ হয়ে গেলে এই শরীর একমাত্র ঠিক হয়ে যাবে হাউজে কাউসারের পানি পান করলে। মারহাবা কোন। যাই হোক বন্ধুরা, গভীর মনোযোগ, বাবার আমার মুহাব্বতের কান লাগাইয়া শোনেন আমার বন্ধুরা, বাবার আমার 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আর কি একটু করবো না, ছেড়ে দিব, শেষ করে দিব? আপনারা তো আলহামদুলিল্লাহ শুনতেছেন মনোযোগে, কথা কন ঠিক নেই? খারাপ লাগে না ভালো লাগে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বন্ধুরা গভীর মনোযোগ, নবী পড়লেন আলহামদুলিল্লাহ, সাহাবীরা পড়লেন আলহামদুলিল্লাহ। নবী ডাক দিয়ে কয়, ও সালামি। জি হুজুর। বীজ করবা, মোহরানা তো দিতে হবে 400 দিরহাম। সুবহানাল্লাহ। হুজুর আপনি জানেন আমি গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি এত টাকা কোত্থেকে পাবো? নবী কয়, সাহাবীরে চিন্তা করিস না, চলে যাও হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে, যাইয়া কইও নবী বলেছে তোমার বিবাহের মোহরানার জন্য 200 দিরহাম দেওয়ার জন্য। সালামে চলে গেল হযরতে ওসমান জিন্নুরাইনের বাড়িতে। ও ভাই ওসমান, কে? আমি তোমার ভাই সালামি, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, নবী পাঠাইছে তোমার কাছে। কেন? কয় নবী বলেছে আমার বিবাহের মোহরানার জন্য তুমি 200 দিরহাম দেওয়ার জন্য। মহা খুশি, 200 দিরহাম দিছে, বিয়ের বাজারের জন্য কিছু বাড়তি টাকাও দিয়ে দিছে। চলে আসলো নবীজির কাছে, হুজুর ওসমান ভাই 200 দিরহামের সাথে বিয়ের খরচের জন্য কিছু টাকা দিয়েছে। নবী কয় বাকি টাকার মিল আছে, তুমি চিন্তা কইরো না, যাও হযরতে মাওলা আলীর কাছে চলে যাও। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী ইলমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। সুবহানাল্লাহ কন্না। যার জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে, মারহাবা কন্না। খানায় কাবার ভিতরে যার জন্ম হয়েছে ওনার মা ফাতেমা বিনতে আসাদ, গর্ভের মধ্যে হযরতে আলীকে নিয়া তিনি খানায় কাবা তাওয়াফ করতেছে। খানায় কাবা তাওয়াফ করার সময় প্রসব বেদনা উঠে গেছে। একটা মায়ের যখন বাচ্চা প্রসবের সময় হয় তখন মা একটা পর্দার মধ্যে চলে যায়, অন্যান্য দাত্রী মহিলারাও থাকে, কথা কোন ঠিক নেবে ঠিক? এ বন্ধুরা গভীর মনোযোগ, হযরতে মাওলা আলীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার দেওয়ালটা পাক করে দিয়েছে। মা ফাতেমা বিনতে আসাদ
ওই ঘরের ভিতরে ঢুকে গেছে, খানায় কাবার ভিতরে আল্লাহ ঢুকাইয়া ফেলছে, আবার দেওয়ালটা মিলে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলীর জন্ম হয়ে গেছে। মা ফাতিমা বিনতে আসাদ দুধ পান করাইতে চায়, দুধ পান করে না। চোখ মিলতে চায়, চোখ মেলে না। আহা, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত মাওলা আলী দুধও পান করে না। আহা, চক্ষু মেলে না। নবী আমার আসলেন, মা ও চাচি আম্মা, আপনার মন খারাপ কেন? বাবা মুহাম্মদ, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, এই 3 দিন 4 দিন পর্যন্ত চক্ষু মেলে না, কিছু পানও করে না, দুধও পান করে না। নবী আমার কয়, কি হয়েছে? আমি নবীর কাছে আপনার সন্তানটাকে দেন। ছোট্ট মাওলা আলীকে আমার নবীজি কুলের মধ্যে যেই মাত্র নিছে রে, দুনিয়ার সব আলো দেখার আগে মাওলা আলী সর্বপ্রথম রহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইছে। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরে আমার, মা ফাতিমা বিনতে আসাদ ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, কি দৃশ্য দেখলাম! 4 দিন পর্যন্ত আমার সন্তান চক্ষু মেলে না, এখন দেখি চক্ষু মেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কিছু খায় না, দুধ পান করে না, জৈতুনের তেলও পান করে না, মধুও পান করে না, মুখটা বন্ধ, মনটা বড় খারাপ, বাচ্চা অসুস্থ কিনা। রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, চাচি আম্মা, আপনি চিন্তা করবেন না, আমার দয়াল নবী, মায়ার নবী জিব্বা মুবারকটা মাওলা আলীর মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী নবীর জিব্বা মুবারক চুষতে শুরু করছে। মারহাবা কর। এ বন্ধুরা, ওই সময় কারবার হইয়া গেছে রে। রহমাতাল লিল আলামিন নবীজির জিব্বা মুবারক চষে নাই, আসলে বেলায়েতি যেই পাওয়ার আমার রহমাতাল লিল আলামিন মাওলা আলীর মধ্যে ঢুকাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি বেলায়েতের সম্রাট আলী, যার শানে নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। আর আলীর অনুমতি নিয়া আলী থেকে যত আউলিয়া কেরাম, সব আউলিয়া কেরাম পৃথিবীতে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে যার নাম হাজী জাকির শাহ রহমাতুল্লাহ আলাইহি, মারহাবা কন্যা, তিনি একজন কামের লোক ছিল নাকি? আমি তো জানি না, আপনারা তো ভালো জানেন নাকি? তিনি একজন কামের লোক ছিল কিনা, আল্লাহওয়ালা লোক ছিল কিনা? তারে মাটিয়ে খায় না, জমে সয়না গো নবীর প্রেমী যেই জনা। আপনি ওলি হতে পারবেন যদি হালাল ভাবে জিন্দেগি যাপন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একজন খাঁটি পীরের কাছে বায়াত হয়ে আমল করেন, আপনিও একজন আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে কন্যা আমিন। বন্ধুরা আমার, 7 সালামে চলে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আলী, ও আলী, নবী পাঠাইছে। কেন? কয় পাঠাইছে তুমি 200 দিরহাম দেওয়ার জন্য। আলী মহা খুশি, আমার পকেটের টাকা দিয়া আমার ভাই 7 সালামি বিবাহের মোহরানা পরিশোধ করবে। মারহাবা কন্যা। 200 দিরহাম দিছে, বাড়তি কিছু টাকাও দিছে। গভীর মনোযোগ বন্ধুরা আমার। এবার আমার নবী একখানা বিবাহের বাজারের তালিকা করলেন। বউয়ের শাড়ি, বউয়ের গহনা, ছায়া, ব্লাউজ ইত্যাদি ইত্যাদি। কথা কোন ঠিক না বা ঠিক? তুমি পছন্দ মতো বিয়ের বাজার করতে চলে যাও।
এবার সাত সালামি বাজারের মধ্যে চলে গেছে। যাইয়া যেই মাত্র এই লিস্ট বিয়ের বাজারের তালিকা দোকানদারের হাতে দিছে রে, দোকানদার এই তালিকার দিকে তাকায় না, দোকানের শাটার বন্ধ করে, দোকানের শাটার বন্ধ করে সাত সালামি ডাক দিয়া কয়, ভাই আমি কালো বলে তুমি বুঝি আমার বিয়ের বাজারগুলো দিবে না? ডাক দিয়া কয়, ভাই সাত সালামির না, রাগ করিস না, দোকান কেন বন্ধ করি জানো? যুদ্ধের ডাক এসে গেছে। তাকাইয়া দেখো দোকানের বাজারের মানুষগুলো দৌড়াদৌড়ি করে। এবার সাত সালামি বিয়ের লিস্টটা রেখে দৌড়াইয়া সোজা চলে গেল তরবারির দোকানে। যাইয়া একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন। আল্লাহু আকবার বলেন। কির বাজার, কি বীর বাজার করবে? রহমাতাল লিল আলামিনের উপর আক্রমণ করেছে কাফেররা। মদিনার বড় বাড়ির মালিকের কন্যা অপেক্ষা করতেছে, সাত সালামি আমাকে বিয়ে করবে। ওইদিকে নবীর সাহাবী নবীর মুহাব্বতে বিয়ের বাজার না করে তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন। মৌরানার টাকা দিয়ে গোড়া ক্রয় করে সোজা যুদ্ধের ময়দানে চলে গেছে। হেরে যুবক, তুমি কি করেছ নবীর জন্য? আমি কি করেছি নবীর জন্য? সাহাবীরা জীবনের সুখ সব কিছু ত্যাগ করেছে আমার নবীর মুহাব্বতের কারণে। জোরে কন্যা আল্লাহু আকবার। সরাসরি যুদ্ধের ময়দানে চলে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করা শুরু করেছে। আমার বন্ধুরা, সাহাবী যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 কাফেররা চতুর্দিক থেকে অতর্কিত হামলা করে সাহাবী সাত সালামিকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। আর একটু জোরে করতে আল্লাহু আকবার। যুদ্ধ শেষ। একজন সাহাবী দৌড়িয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনার সাত সাহাবী তো বিয়ের বাজার করে নাই গো নবী। আপনার সাত সাহাবী বিয়ের বাজার করে নাই হুজুর। সে তো যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি? ওরে আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি? আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কথা কোন ঠিক না বেটি? আরে এক বিয়াতে আইসা মানুষ এই বব সংসারে, আরেক বিয়া হইব মাগো স্বামীর হাতে ধরে। আরেক বিয়া সামনে আছে সাদা কাফন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি? পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি? আজরাইলা শিয়া যেই দিন
বান্দিবে কষিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে জোরে জোরে করনা আল্লাহু আকবার নবী কান্দে আমার সাত সালামের লাশটা তোমরা খুঁজে বের করো সাহাবীরা খুঁজতে খুঁজতে যাইয়া দেখে রে সাহাবী সাত সালামের উপর কতগুলো লাশ পড়ে আছে তার কালো হাতটা উপরের দিকে একটা আঙ্গুল উপরে আল্লাহু আকবার বলেন আল্লাহ এক ওহো ইসলামের জয় ছিল আছে হবে কথা কোন ঠিক না ঠিক বন্ধুরে নবী কয় আজকে যারা শহীদ হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তাদের মৃত্যু নাই যারা আল্লাহ রাস্তায় মরে গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না বাল আহিয়া তারা বরং জীবিত মারহাবা কোন আমাদের দেশে ক্ষমতার জন্য মারা গেলে কয় শহীদ কথা কোন ঠিক নেই হিন্দু মারা যায় তাও বলে শহীদ বাজারে কিনতে পাওয়া যায় শহীদ এত সস্তা আহা ইসলামের জন্য মারা গেলে শহীদ কোরআনের জন্য মারা গেলে শহীদ রাগ করতেছেন ও বন্ধুরা নবীর মোহাব্বতে নবীর জন্য মারা গেলে শহীদ আহা শহীদ এত সোজা নয় সাহাবীরা রক্ত দিয়েছে নবীর মোহাব্বতে ইসলামের জন্য কোরআনের জন্য আওয়াজ করে কোন ঠিক না বেঠি এই আজকে যারা মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছে এই শহীদদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও কেন গো নবী এই রক্ত নিয়া হাসর ময়দানে উঠবে আল্লাহ আমার উম্মতগুলো রক্ত দিয়েছে কোরআনের জন্য আল্লাহ আমার উম্মতগুলো আমার সাহাবীরা ইসলামের জন্য শহীদ হয়েছে রক্ত দিয়েছে আল্লাহ এর উসিলায় আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আরে আমার নবীজি কত উসিলা ধরবে আমাদেরকে বাঁচানোর জন্য ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছিল কারবালার ময়দানে গর্দানটাকে আলাদা করে বলেছে সীমার বর্ষার উপরে এইভাবে গেতে উপরের দিকে উঠেছে নবী আমার কয় এই রক্তের পোটার প্রতিটা রক্তের উসিলায় আল্লাহ কোটি কোটি উম্মতকে নাজাত দিয়ে দিবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুরে সাহাবী সাল্লাল্লাহু আলাইহি নবী আমার দাবত দিয়া প্রথমে কাঁদে সাহাবীর কথা মনে করে বিয়ে হলো না আসল বিয়ে আসল শ্বশুর বাড়ি কবরে চলে গেছে আর কোনদিন ফিরে আসবে না এবার আমার নবীজি দাফন কার্য সমাপ্ত করে মুস্কি মুস্কি হাসে সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমে দেখেছি কেঁদেছেন এখন হাসতেছেন হাকিকত কি নবী আমার ডাক দিয়া কও সাহাবীরা প্রথমে কেঁদেছিলাম উম্মতের দুঃখের তার কষ্ট তার এই হৃদয় বিদারক ঘটনাগুলো মনে করে এখন হাসি একটা কারণে সে দুনিয়ার মায়া দুনিয়ার আমোদ ফুর্তি বাদ দিয়া ইসলামের জন্য শহীদ হয়েছে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরা শুনো ওই নবীর মহব্বতে ওই নবীর ভালোবাসায় এই গভীর রাত্রিতে নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আমরা সুন্নি মস্তকের যারা আছি
আসুন একটু মোহাব্বতে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই। ইয়া নবী কারো মাঝে আব্বা নাই, আব্বাস নাই। আরেক প্রকারের মানুষ আছে রে, যারা আমার মধ্যে আব্বা আম্মা দুজনেই নাই। বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকাইলে আফসোস লাগে, আরে আমার বাবা তো নাই। এইভাবে অনেকে বাবাকে হারিয়েছে। এই গভীর রাত্রিতে তোমার দরবারে গান বাড়াইয়া কান্দি, যার আমার মতো বাবা নাই রে, যার মা নাই, মা বাবার কবরে কবরে হাদিয়াটা ফুসাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে রে আল্লাহ, আল্লাহ কাউকে তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল করো মাবুদ। আমার ভাইজান আমাকে দাওয়াত করে এত সম্মান করেছে, আল্লাহ ভাইজানের হায়াতে বরকত বাড়াইয়া দিও রব্বুল আলামিন। মাবুদ আমার পাশে আমার সামনে বসা কত মুরব্বি বাবারা হাত বাড়াইছে, আয় আল্লাহ কবুল করো কবুল করো। কত যুবক ভাইরা হাত বাড়াইছে রে, প্রত্যেক যুবকদের হায়াতে বরকত বাড়াইয়া দাও। অনেক সময় রাস্তাঘাটে দেখি রে কত যুবকেরা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আজকে আসার সময় দেখেছি ড্রাম ট্রাক মুখামুখি হয়ে একবারে সামনের সাইডটা একবারে ধ্বংস হয়ে গেছে, ড্রাইভার হেল্পার মনে বেঁচে নাই। রব্বুল আলামিন মাবুদ অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না রে মাবুদ, যে মরণের চেহারা চিহ্ন থাকে না রে আল্লাহ। আল্লাহ মরণ যদি দাও নবীর কালমা পড়াইয়া মাহে রমজানের রোজা রাখা অবস্থা মরণ দিও। আল্লাহ জানি একদিন হারিয়ে যাব, ওই মৃত্যুর আগে আল্লাহ আমাদেরকে ইমানে কামেল বানাইয়া দিও, আমাদের কলবকে মদিনার আয়না বানাইয়া দিও। এই অত্র এলাকার মা বোনেরা যারা গান বানাইছে আল্লাহ মা বোনদের হাত তুমি কবুল আর মঞ্জুর করো। হায় মাবুদ কত ছোট ছোট বাচ্চারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কত জায়গায় দেখি বাবার আগে সন্তানের মৃত্যু হয়, দাদার আগে নাতির মৃত্যু হয়। আল্লাহ আমাদের সন্তানগুলার হায়াতে বরকত দিও মাবুদ, আল্লাহ আমাদের সন্তানগুলার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিও রব্বুল আলামিন। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, যেদিন আজরাইল আসবে রূহ নিতে, শয়তান আসবে ধোঁকা দিতে, আল্লাহ নবীজিকে দেখাইও মাবুদ। হাজী জাকির শাহ রাহমাতুল্লাহ এবং সকল মুর্দেগানদের ইসালে সওয়াবের মাহফিল, অত্র এলাকার যতগুলো মানুষের মৃত্যু হয়েছে প্রত্যেক কবরবাসীদের কবর আযাব মাফ করে কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আয় আল্লাহ যারা সময় দিয়েছে মাবুদ প্রত্যেকের হায়াতে বরকত বাড়াইয়া দাও। আখিরি ফরিয়াদ জানাই, যেদিন আজরাইল আসবে রূহ নিতে, শয়তান আসবে ধোঁকা দিতে, ওই না মুসিবতের সময়ে নূরের নবীজিকে দেখায়ো আর প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।